আমি পদ্মজা, লিখেছি এলমা বেহরোজ। 45তম পর্বের দ্বিতীয় এপিসোডে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। 2010 সাল, 13টা বছর কেমন উড়ে গেছে বাতাসে। পদ্মজা দরজা খুলে বারান্দা পা রাখতেই পাহাড়ি কুয়াশা তার শরীরে জাপটে ধরল ঠান্ডা বাতাসে। দু হাতে সে চাদর জড়িয়ে নিল গায়ে। চোখ যতদূর যায় শুধু সবুজের ঢেউ, চা বাগানের সাজানো ঢিলা, বাঁকাচুরে পাহাড়ি রাস্তা আর গভীর সবুজ বনানী। স্রষ্টার হাতের এই কি অপরূপ ছবি। দোয়াটে কুয়াশাও চা বাগানের রূপকে ডাকতে পারেনি, বরং কুয়াশার কারণে অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে। এমন মনোমুগ্ধকর দৃশ্য যে কারো মনকে ছুঁয়ে যাবে। তবে বৃষ্টি দ্বারা পাহাড়ি সৌন্দর্যের চেয়ে মন করা। পদ্মজা বেতের চেয়ারে বসলো পা তুলে, তার মুখে বিষণ্ণতার ছায়া। আজ তার প্রাণপ্রিয় স্বামীর মৃত্যুবার্ষিকী। যে প্রিয়তম মারা গিয়েও সর্বত্র বিছিয়ে রেখে গেছে ভালোবাসার ডালপালা। পদ্মজা সময় অসময়ে কারণে অকারণে বারবার সেই সব ডালপালা বেড়াজালে আটকে পড়ে আছে। নিজেকে বড় নিঃস্ব মনে হয়। পদ্মজা তার হাতের লাল খামটা থেকে দুটো চিঠি বের করলো। প্রতিদিন সেই চিঠি দুটি পড়ে তার দিন শুরু হয়। পড়তে পড়তে মনে হয় সেই আমিরের সঙ্গে কথা বলছে। তার কানের কাছে আমির ফিসফিস করে বলছে, পদ্মাবতী, তোমায় ভালোবাসি। পদ্মজা আদর করে চিঠি দুটো চুমে দিল। তারপর একটা চিঠি বাজ খুলল। শুরুতে তাকে সম্বোধন নেই। এক অদ্ভুত চিঠি বলা যায় কিনা সন্দেহ, বরং এক পাতায় লেখা এক রাজা আর রানীর গল্প। পদ্মজা পড়া শুরু করলো। এক ছিল দুষ্ট রাজা। নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, পরের দিন সেই নারী নদীর স্রোতে ভাসমান লাশে পরিণত হতো। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না। সমাজে রাজার খ্যাতি ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো। সবার শোকে চেয়েছিল অমূল্য রত্ন। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। প্রতিটি বিসর্জন ছিল রাজার পরম আনন্দের উৎসব। পৃথিবীতে এমন কোনো অস্ত্র ছিল না যা তাকে দমন করতে পারত। একদিন ভাইয়ের সঙ্গে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যার অপহরণ করতে গেল। সেদিন ছিল বৃষ্টি। সন্ধ্যার আলোয় আধারি বেলায় রাজকন্যা প্রাসাদ ছিল জনশূন্য। রাজা এক কামরায় ওত পেতে থাকে রাজকন্যা তার কলুষিত স্পর্শের অপবিত্র করার অপেক্ষায়। কামরায় ছিল মৃদু আলোর চটা। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত। রাজকন্যা পা পড়ে কামরায়। রাজাকে দেখে রাজকন্যার চোখে ফুটে ওঠে বিস্ময়, ভীতি। কাঁপার স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ কোনো কণ্ঠ ছিল না, ছিল ধনুকের ছোড়া তীর। রাজার বুক চিরে সেই তীর ঢুকে পড়ে। মধুর কণ্ঠস্বরের অধিকারিণী রাজকন্যাকে দেখার জন্য রাজা আগুন জ্বালায়। আলোর সোনালী আভায় রাজকন্যার অপার্থিব সৌন্দর্য দেখে রাজা বিমোহিত হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় পা। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সৌরভ ছড়িয়ে পড়ে রাজার অন্ধকার অন্তরে। রাজা নেশাগ্রস্তের মতো উচ্চারণ করে নিজের নাম শুনেও রাজকন্যার ভয় কমল না। পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতেই বলতে পারছিল না রাজকন্যার মুখের প্রতিচ্ছবি। তার চেনা পৃথিবীর চুরমার হয়ে গেল। রাজকন্যা কামরায় সামনে দাঁড়িয়ে রইল মুহূর্তের পর মুহূর্ত। সেদিন ঘটে গেল দুর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্ট রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থ করল। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হলো। সে নিজ প্রাসাদে ফিরে এক দণ্ড শান্তি পেল না। তার চাচাতো ভাইকে তৎক্ষণাৎ আদেশ করল, যারা রাজকন্যাকে তার মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিভ ছিঁড়ে ফেলা হয়। যে হাত দিয়ে রাজকন্যাকে চুয়েছে সে হাত যেন কেটে দেওয়া হয়। যে চোখ দিয়ে রাজকন্যাকে লীলুপ দৃষ্টিতে দেখেছে সেই চোখ যেন উপড়ে ফেলা হয়। ভোরের আলো পড়তে না পড়তেই রাজা জানতে পারল রাজকন্যার মাতা সেই দুষ্কৃতকারীদের শাস্তি দিয়েছেন। এতে সে স্বস্তি পেলেও রাজকন্যার মাতার প্রতি একটা অজানা ভয় তার মনে দানা বাঁধল। চিন্তা অবস্থা স্থায়ী হলো না। রাজকন্যার স্মৃতি যে তার মন থেকে মুছে যাচ্ছে না
রাজার দৃঢ় প্রতিজ্ঞা হলো যে কোনো উপায়ে তাকে পাওয়া চাই, নইলে জীবনে অর্থহীন হয়ে যাবে। রাজা তার পিতাকে অনুরোধ করলো মায়াবী রাজকন্যাকে সে চায়, অন্যথায় বেঁচে থাকায় অর্থ খুঁজে পাবে না, সমগ্র রাজ্য উলটপালট করে দেবে। রাজার এই অদম্য আবেগ দেখে তার পরিবারের বিস্মিত হয়, একটা সালিশ বৈঠক বসায়। সেখানে রাজকন্যার মাথা তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে রাজা তার মনোবাসনা পূরণের সুযোগ পেল। রাজকন্যার মাতা বিয়ের সম্মতি দিলেন। আনন্দে রাজার হৃদয় উচ্ছ্বসিত। কি অপূর্ব এই সুখানুভূতি! রাজা এর আগে কখনো এই প্রফুল্ল হয়েছে কিনা স্মরণ করতে পারল না। যথাসময়ে তার বিবাহ সম্পন্ন হলো। রাজকন্যা হয় রাজার মহিষী, তার নাম পদ্মাবতী, ফুলের নাম পবিত্র। নবজাতকের মতো নিষ্পাপ। রাজা ভুলে গেল অন্য নারীদের কথা, ভুলে গেল রাজকার্যের দায়িত্ব। তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হলো পদ্মাবতীকে নিয়ে। পদ্মাবতীর প্রতিটি পদক্ষেপে রাজার হৃদয়ের তরঙ্গ তোলে। তার প্রতিটি নিঃশ্বাস যেন ফুলের বৃষ্টি হয়। পদ্মাবতীর পা স্পর্শ করে রাজার উচ্চস্বরে বলতে ইচ্ছে হয়, পদ্মাবতী আমার রানী, আমার কাটা বিছানো বাগানে শুয়ে থাকি, শুধু তোমার বুককে হেঁটে বেড়াও। কালক্রমে রাজা অনুধাবন করল তার প্রিয় পদ্মাবতী অতি পবিত্র, এমন ওই নিষ্কলুষ যে সে অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। এই নির্মল চরিত্র রাজাকে আরো গভীরভাবে আকর্ষণ করল। পাশাপাশি রাজার মনে একটা আশঙ্কার দানা বাঁধল, যদি তার অন্তরে অন্ধকারের দিকটি পদ্মাবতীর কাছে প্রকাশ পেয়ে যায় তখন কি হবে? নিশ্চয়ই এক মহা বিপর্যয় ঘটবে। সে ভাবল। বলপূর্বক পদ্মাবতীকে আটকে রাখা গেল, তার নিঃশর্ত ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে। এই বিরহ বেদনা সহ্য করার সামর্থ্য রাজার নেই। সেই নিশ্চিত যে এতে তার প্রাণ যাবে। যে প্রেম স্বতঃস্ফূর্তভাবে তাকে মুগ্ধ করে তোলে, সেই প্রেম জোর করে আদায় করা অসম্ভব। রাজা বুঝলো তার অতীতের পাপ গোপন রাখতে হলে মিথ্যার আশ্রয় নিতে হবে, চলনার আবরণ নিজেকে ডাকতে হবে। পদ্মাবতী সহানুভূতি ও বিশ্বাস অর্জন করতে সেই কাল্পনিক কাহিনী রচনা করল। সেই সঙ্গে তার গোপন পাপাচারের স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে তুলল। রাজা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা হলো, প্রয়োজনে সেই পৃথিবীর প্রতিটি মানুষকে নিঃশেষ করতে প্রস্তুত, কিন্তু তার অতীত পাপের জন্য পদ্মাবতীকে হারাতে রাজি নয়। যথাসম্ভব রাজা পদ্মাবতীকে নিয়ে এক নির্জন রাজপ্রাসাদে আশ্রয় নিল। সেখানে তারা দুজন ছাড়া আর কেউই ছিল না। প্রেম ও আদর্শ আগে তাদের সংসার মুখরিত হয়ে উঠল। রাজার সমস্ত মনোযোগ একমাত্র পদ্মাবতীতে, অন্য কোনো নারীর প্রতি তার আকর্ষণ রইল না। প্রতিটি মুহূর্তে সে পদ্মাবতীকে নতুন করে অনুধাবন করতে লাগলো। নারী আসক্তি চিরতরে তাকে ত্যাগ করল, কিন্তু তার অতীতের কুকর্ম মুছে গেল না। সৎকর্মের আড়ালে অসৎ ব্যবসা তখনও অব্যাহত ছিল। মাঝে মধ্যে রাজার মনে আশঙ্কা জাগত, পদ্মাবতী হয়তো সব জেনে ফেলবে। রাজা সব রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করল যাতে পদ্মাবতী সত্য উপলব্ধি করতে না পারে। তাই পদ্মাবতী সেই বাধাগুলো অতিক্রম করে গভীর সত্যে পৌঁছাতে পারল না। সেই ভালোবাসার মায়াজালে আবদ্ধ রইল। ১.৫ বছর পর আমাদের সংসার আলোকিত হলো এক রাজকুমারীর আগমনে। রাজকুমারী ছিল মায়ের মতোই রূপবতী। আকাশে একটা চাঁদ উঠলেও রাজার জীবন আকাশে উদিত হলো ২টি চাঁদ। ছোট রাজকুমারীকে দেখে রাজার হৃদয় স্পন্দিত হলো। তৃতীয়বারের মতো সে কোনো নারীর প্রতি গভীর অনুরাগ অনুভব করল। তার প্রথম প্রেম ছিল মাতা, দ্বিতীয় প্রেম পত্নী, আর তৃতীয় প্রেম হলো তার কন্যা। যতবার রাজা রাজকুমারীকে কোলে তুলে নিত ততবার তার অন্তরে এক অব্যক্ত বেদনা অনুভূত হতো। বারবার মনে হতো তার জীবন সংসার কি একটু সরল ও স্বাভাবিক হতে পারত না। এই চিন্তা রাজার অবৈধ কার্যকলাপের বাধা সৃষ্টি করল। সে ক্রমশ বিমানা হয়ে পড়ল। তার সহযোগীরা উদ্বিগ্ন হয়ে উঠল। কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্রুদ্ধ করে তোলে। পুরনো ক্ষোভের বশবর্তী হয়ে তারা রাজার দুর্বলতাকে লক্ষ্য করে আঘাত হানে। সেই আঘাতে ছোট রাজকুমারীকে জীবন প্রদীপ নিভে গেল। রাজার হৃদয় থেকে একটা চাঁদ খসে পড়ল। পদ্মাবতী দুমড়ে মুচড়ে গেল। পদ্মাবতীর বেদনা সহ্য করার শক্তি রাজার ছিল না। সেই দৃঢ় আলিঙ্গনে আগলে ধরে রাখল পদ্মাবতীকে।
রাজা জানতে পারল সম্রাটের নির্দেশে তার পিতা, চাচা ও চাচাতো ভাই তার কন্যা জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে। ততক্ষণে রাজাও বুঝে গেল যে জগতে সে প্রবেশ করেছে সেখানে তার শেষ পরিণতি মৃত্যু। সে অনুধাবন করল হত্যার আদেশদাতা বা সহায়কের ক্ষতি করলে তার ব্যবসা ধ্বংস হবে। যদিও সেই ব্যবসার মূল স্তম্ভ, কিন্তু এই স্তম্ভকে ধরে রেখেছে সহায়করা। ব্যবসার পতন মানে পদ্মাবতীর সব জেনে যাওয়া এবং অন্য রাজাদের রোষানলে পড়া। যে রাজাদের সঙ্গে মিলে সে অপকর্ম করেছিল তারা হিংস্র হয়ে উঠবে। তখন তাদের ক্রোধ থেকে পদ্মাবতী রক্ষা পাওয়া সম্ভব হবে না। এতজনকে প্রতিরোধ করার সামর্থ্য রাজার নেই। উপরোক্ত রয়েছে শাসকদের আদালতের ভয়। তাই কন্যার হত্যাকারীকে নিজের হাতে শাস্তি দিতে পারলেও হত্যার নির্দেশদাতা কিংবা সহায়কদের শাস্তি দিতে পারল না। শুধু রাজার মৃত্যুই পারে তার কন্যার হত্যাকারীদের ধ্বংস করতে। রাজা তো নিজেকেই বলি দিতে চায় না, সে পদ্মাবতীর সঙ্গে দীর্ঘ জীবন কাটাতে চায়। তাই রাজা তার কন্যার মৃত্যুর বেদনায় চেপে রাখল, পিতা হিসেবে পরাজিত হলো। নিস্তেজ হয়ে পড়ল। ধিক্কার সেই রাজাকে, ধিক্কার সেই পিতাকে। পদ্মাবতী চিঠির উপর অশ্রুসিক্ত নয়নে হাত বোলালো। যখন সে প্রথম এই বাস্তব রূপকথা পড়েছিল, চিঠিতে শুকনো রক্ত লেগেছিল। আমিরের শরীরে পাওয়া গিয়েছিল নানা ধরনের আঘাতের চিহ্ন, অগণিত কামড়ের দাগ, চাবুকের আঘাতের দাগ, চুরির আঘাতের দাগ। শেষ দিনগুলোতে সে নিজেকে আঘাত করেছে, নিজেকে রক্তাক্ত করেছে, একাকী আর্তনাদ করেছে পাতালপুরীতে। পদ্মজার চোখের জলে মুছে দ্বিতীয় চিঠিটি পড়তে শুরু করলো। প্রিয়র চেয়ে প্রিয় পদ্মাবতী, আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো। যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো, আমার হৃৎপিণ্ড থমকে যায়। চোখের সামনে 6 বছরে গড়ে তোলা ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। আমার চোখের মণি পদ্মজা, তোমার এই 2 চোখের অবিশ্বাস্য চাউনি আমাকে ছিন্নভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই, আমার বুক পুড়ে যায়, আমার মস্তিষ্ক পেটে যায়। তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায়। তোমার চোখের জল দেখে সমুদ্র আশ্রে পড়ে মাথার উপর। আমার মিথ্যাচার, আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে চুরে ফেলে। বিষাদের ছায়া ডেকে যায় তোমার চোখ। সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবকিছু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম। আমার প্রথম ও শেষ ভালোবাসা, তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ব্রশ করে দেওয়ার ইচ্ছে খুশি। সেই আমি পরিষ্কার দেখতে পেলাম আমার পথ চলার এখানেই শেষ। আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই, গন্তব্য হারিয়ে ফেলি। এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে। আমার সঙ্গে তখন যোজন দূরত্ব। তোমার ঘৃণাভরা চাউনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয়। তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয়। প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি। সোনালী রোদ্দুরের মতো সুন্দর পদ্মাবতী, আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি। যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক, পোকামাকড় খাক। তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই। চুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না। যদি পারতাম, হয় তোমাকে ভালোবাসতাম, নয়তো হাওলাদার বংশের জন্ম নিতাম। দুটো একসঙ্গে গ্রহণ করতাম না। 2 সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিয়েছে। আমি নিষ্ঠুর, আমি মায়াবতী, আমি ধ্বংস। তুমি সৃষ্টি, আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলেও কেন হলো মিলন? কেন কালো অন্তরে চড়িয়েছিল ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে? আমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি। আমার কান্না তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তুলেছে। মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি। আমাকে বাঁচাও। শূন্য আকাশে গাংচিল যেমন
একা ছিল, একা, আমিও তেমন একা। প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় দগ্ধ করে, একাকী নীরবে সহ্য করি। এটাই তো আমার প্রাপ্য। মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি। বুকের উপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহুদূরে। যখন তাদের জাহাজে তুলে দিয়েছি, আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল তারা। ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করলো তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে। কিন্তু তখন আমার আর সমর্থ ছিল না। আমার জীবনের বসন্তকাল তুমি। তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল। তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। সত্যি যদি পারতাম পালিয়ে যেতে, কিন্তু তার সম্ভব নয়। আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না। আজীবন দৌড়াতে হবে, একদণ্ড শান্তি মিলবে না। মেঘলা বরণ আঙ্গের সম্রাঙ্গী, তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম শত জনম, হলো না। তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন, তাও হলো না। সময় এসেছে আমার বিদায়ের। আমাদের পথ চলা এতটুকুই। আমি ছিলাম দুর্গের মতো কঠিন, সেই দুর্গ তুমি ভেঙে ঘুরিয়ে দিয়েছ। ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে। আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই। আমার প্রেম তুমি, আমার ভালোবাসা তুমি। সত্যি বলছি, আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয়, আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে। তাদের আমি কিনে নিয়েছি। শারমিন আর মেহুলকে বাড়ি উপহার দিয়ে তাদের বিয়ে করতে হয়েছে। তাও আমি অপরাধী। আমি তাদের ঠকিয়েছি, প্রতারণা করেছি, খুন করেছি। আমি অনুতপ্ত। বড্ড আফসোস হচ্ছে, বড্ড আক্ষেপ থেকে গেল। ওপারে আমি তোমাকে পাবো না। আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না। আমার জায়গা হবে জাহান্নামের কোনো এক দুর্গন্ধময় জগতে। তোমাকে দেখার তৃষ্ণা, তোমাকে হৃদয়ের আকাঙ্ক্ষা আমার মিটল না। হয়তো সহস্র বছরেও মিটবে না। আমার হৃদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখিত। তুমি মুক্ত হবে, পাখির মতো উড়বে, শুধু আমি থাকবো না পাশে। আফসোস, চিঠির শেষ প্রহরে এসে হাত কাঁপে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাতগুলো আরেকটু দীর্ঘ হলে কি এমন হতো? আমাদের প্রেমের পরিণত এত নিষ্ঠুর কেন হলো? তোমার এই গোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু যেতে হবেই, আর থাকা যাবে না। সময় পার হয়ে যাচ্ছে। তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীটদের নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে। আমার আদার জীবনে জোনাকি সৃষ্টিকর্তাকে বলো, আমাকে যেন আরেকটা সুযোগ দেওয়া হয়, এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয়। পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই, আরেকটা জীবন কি পেতে পারি না? তখন আমি কঠিন পরীক্ষা দেব, তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাঁটবো, ভাঙা কাছের ধারে পা ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে নেব। থাকবে না কোনো অন্ধকারের জগতের হাতছানি, তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান। আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারাজির জলমলিয়ে উঠবে। আমাদের আবার দেখা হবে, কোনো না কোনোভাবে আবার দেখা হবে। দেখা হতেই হবে। নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো। চিন্তা করো না, পূর্ণা মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছেন। পারলাম না আরো কয়েকটা দিন তোমাকে আগলে রাখতে, ক্ষমা করো আমায়। অতৃপ্ত আমি মৃত্যু তৃপ্তি হিসেবে গ্রহণ করেছি। ইতি আমির হাওলাদার। পদ্মজার চোখের সামনে বিচ্ছিন্ন ছবির মতো বেশি রইল আমিরের শেষ চাউনি। রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়া দেহ। বেশে উঠল সেই শিশিও, যার ভেতরে ছিল বিষ। পদ্মজা দুটি চিঠি বুকে জড়িয়ে দৌড়ল। তারপর স্তব্ধ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। যেদিন প্রথমবার সেই চিঠি পড়েছিল, সেদিন কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠছিল সে। না, আমিরকে খুন করার অনুতাপে কাঁদে না পদ্মজা, সেই কাঁদে ভাগ্যের নির্মম পরিহাসে। এই চিঠিটা ছিল সত্যি হৃদয় বিদারক।
কি বলবো আর, আমাদের আর একটি পর্ব রয়েছে, লাস্ট পর্ব। সবাই এই চিঠির পরে অনেকেই আমাদের মানে যারা শুনছেন তারা অনেকেই আর শুনবেন না হয়তোবা, মানে চিঠিটাই ছিল অত্যন্ত হৃদয় বিদারক। আর একটাই পর্ব আছে, শেষ পর্বটা 46তম পর্ব, সবাই দেখার অনুরোধ রইল। এবং আমাদের আপনারা অনেকেই জানেন যারা আগের পর্বগুলো দেখেছেন, আমাদের এই উপন্যাসের পরেই, আমি পদ্মজা উপন্যাসের পরে আমাদের পরবর্তী উপন্যাসটি ইউটিউবে পেয়ে যাবেন। অপেক্ষা, আমাদের প্রতিদিন নতুন নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে অবশ্যই। সবাই সেই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন। আর সম্ভবত আমির হাওলাদারের চিঠিটি পড়ে অনেকের হৃদয়ে গেঁথে গেছে। যাই হোক, আর কি বলবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আমাদের পরবর্তী পর্বের জন্য, শেষ পর্বের জন্য আমি পদ্মজা, এলমা বেহেরোজের লেখা এই উপন্যাসটি সত্যি হৃদয় বিদারক। যারা পরবর্তী পর্বগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।